রক্তকরবী আমার জীবনের একটা জায়গায় বিচরণ করে। আমি যতবার করেছি আমি রাজাই করেছি, তাতে একটা চরিত্র রয়েছি আমি, এটা ভেবেই আমার সত্যি খুব আনন্দ হচ্ছে। আর আমি চেষ্টা করি। নমস্কার, ইটস মাজ্জা বাংলা, আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমি সেই উপস্থিত হয়েছি দক্ষিণ কলকাতা নিরঞ্জন সদনের ঠিক সামনে। সেখানে হৈ হৈ করে রিহার্সাল হচ্ছে নতুন নাটক চৈতি ঘোষাল পরিচালিত রক্তকরবী। নাটকের পরিচালক থেকে শুরু করে কলাকুশলীরা কী বলছেন আমরা দেখে নেব। যক্ষপুরীতে যা কিছু ধন সব ধুলোর নারীর ধন, সোনা। কিন্তু সুন্দরী, তুমি তো ধুলোর নয়, আলোর। দরকারের বাঁধনে কে তাকে বাঁধবে? আমার এই হাত দুটো সেদিন তার মধ্যে ডুব দিয়ে মরবার আরাম পেয়েছিল। রক্তকরবী নাটকে মূল চরিত্র রাজা অভিনয় করছে আমাদের সকলের প্রিয় অভিনেতা দেবেশ রায়চৌধুরী। কথা বলে নেব আমরা তার সাথেও। নাটক এটা আমার মানে ছোটবেলা থেকেই আর কি, যখন থেকে আমরা একটু বুঝতে শিখেছি তখন থেকেই মানে শুনেছিলাম, যখন নাটকের দিকে ঝোঁক হলো আর কি। আমাদের ভারতবর্ষে বিরাট একটা পরিবর্তন ছিল এই নাটকটা। এটা করেছিল বহুরূপী, করেছিল বিখ্যাত সব নাম, সৌম্য মিত্র উনি করেছিলেন। সারা ভারতবর্ষে একদম তোলপাড় হয়ে গেছিল নাটক। এখন আমি চৈতি ঘোষাল উনি করছেন, উনি অ্যাক্ট্রেস আর কি, অভিনেত্রী। তা এখন নতুনভাবে উনি পরিচালনা হাত দিয়েছেন, ছবিও করেছেন, একটা নতুন ছবি করেছে পরিচালনা। এখন একেবারে হাতে করি নাটক করছেন, আপ্রাণ চেষ্টা করছেন এবং তাতে আমি অভিনয় করছি রাজার ভূমিকায়। আগেও করেছিলাম, আমি যতবার করেছি আমি রাজাই করেছি। যখন রবীন্দ্রভারতীতে ছিলাম তখন আমাকে বলেছে রাজা করবার জন্য, এবং সারা প্রোডাকশনের সঙ্গেই তখন তো হৈ হৈ করে, অল্প বয়স হৈ হৈ করে সব দেখছি। সন্ধ্যাবেলা বড়জন মধ্যে মাত্রামি করো, উপদেশ শোনা গেলে নরহত্যা ঘটে যাবে। বুঝতেই পারলাম না তুমি কে? আমাকে যা দেখছো তার চেয়ে আমি বেশি কিচ্ছু নই। বুঝবার তোমার দরকার কি? না বুঝলে যে ভালো থাকে না। এখানে তোমাকে রাজা কোন কাজের প্রয়োজনে এনেছে? অকাজের প্রয়োজনে। আমার ভাবনা তো সব মিছে, আমার সব পড়ে থাক পিছে। তোমার ঘুমটা খুলে দাও, তোমার নয়ন তুলে। তাল বেতালকে ভাবতে পারলে পৃথিবী পাবো আপন মুঠোয়। তারপর তোমাদের রাজাকে একটা অদ্ভুত জালের দেওয়ালে আড়ালে ঢাকা দিয়ে রেখেছে। সে যে মানুষ, পাছে সে কথাটা ধরা পড়ে যায়। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি অভিনেতা অশোক মজুমদারকে। তার থেকে জেনে নেব এই নাটকে তার চরিত্র সম্পর্কে। কেমন লাগছে বলছে, রক্তকরবী চরিত্রে অধ্যাপকের রোল করছি, তো ভালোই লাগছে সেটা না। কিন্তু সবচেয়ে যেটা, এর আগে যখন আমি রক্তকরবী পড়েছিলাম তখন তো একরকম মনে হয়েছিল, কিন্তু এটা এখন করতে করতে প্রায় 7-8 বছর ধরে করছি। এখন তো এটা ভালো লাগছে শুধু না, মানে এটা এমন একটা দর্শন যেটা রবীন্দ্রনাথ আজ থেকে 100 বছর আগে লিখেছে, এবং 100 বছর পরেও নাটকটা কত জরুরি এই সময়ের কথা
এর পরেও থাকবে, 1000 বছর থাকবে, তাতে একটা চরিত্র রয়েছি আমি, এটা ভেবেই আমার সত্যি খুব আনন্দ হচ্ছে। আর আমি চেষ্টা করছি যে যাতে একটু ভালোভাবে এই চরিত্রটাকে আরও বেশি ভালো করা যায়, ঘষে মেজে। চৈতি ঘোষালের পরিচালনায় কাজ করছেন, কেমন লাগছে সেটা নিয়ে? রক্তকরবী চৈতি ঘোষালের নাম বলার আগে আমি একজনের নাম বলতে যাচ্ছি, তার নাম হচ্ছে গৌতম হালদার। তিনি আমাকে প্রথম এই রক্তকরবীর এই অধ্যাপকের চরিত্রে করতে বলে, কিন্তু আমি পিছিয়ে যাই আমার নানান কাজের এবং ব্যস্ততার সম্পর্কে। আর থিয়েটার নাটক সম্পর্কে আমি দেখতে ভালোবাসি, কিন্তু এত থিয়েটার করতে আমার অত সময়ও নেই, আমার কোনো ওরমভাবে ইচ্ছা হয়নি। তা গৌতম হালদারের পরে যখন গৌতমদা চলে গেলেন, তারপরে রক্তকরবীটা কোনো কারণবশত একটু যখন আর হচ্ছে না, তখন চৈতি তার নির্দেশনায় বললো আমাকে একদিন ফোন করে যে অশোকদা এটা করবে, এটা আমি বললাম হ্যাঁ করা যায়। তা করছি, সেটা চৈতি এখন এই সময়কার এটা ওর নিজের মতো করে করছে, ভালো করছে। এক একটা ডিরেক্টরের, পরিচালকের এক এক রকমভাবে তার ডিরেকশন থাকে। আর রক্তকরবী নাটকটাই এমন যে এটা 100 জন ডিরেক্টর আসবে, 1000 জন আসবে, তারা তাদের মতো করেই ভাবনা করবে, তাদের মতো করেই চিন্তাভাবনা করবে। তা আমার কাছে এটাও একটা বেশ অদ্ভুত লাগছে, নতুন লাগছে, ভালোই হবে, খারাপ হবে না। অসংখ্য ধন্যবাদ। ইটস মাজ্জা বাংলার তরফ থেকে আপনার অনেক অনেক শুভকামনা। আমাকে অমন করে ডাকিস কেন ঈশ্বর? আমি কি শুনতে পাই না? শুনতে পাস জানি, কিন্তু আমার যে ডাকতে ভালো লাগে। আর ফুল চাই তোমার, তাহলে আনতে যাই। যা 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 যা, এক্ষুনি কাজে ফিরে যা। ইহে 69-এর তোমাকে এদের মধ্যে দেখে মনে হচ্ছে সারস এসেছে পকেট দলকে নাচ শেখাতে। এই মুহূর্তে আমাদের মধ্যে পেয়ে গেছি রক্তকরবী নাটকের পরিচালক এবং প্রখ্যাত অভিনেত্রী চৈতি ঘোষালকে। কেমন লাগছে এই নাটকের পরিচালনার দায়িত্ব পেয়ে? মানে পরিচালনার দায়িত্ব তো আমি নিজেই কাঁধে নিয়েছি। হ্যাঁ, তো ভয়ঙ্করভাবে রক্তকরবী আমার জীবনের একটা জায়গায় বিচরণ করে এবং আমাকে আমার চলার পথে বারবার রক্তকরবীর সংলাপ, রক্তকরবীর মুহূর্ত, রক্তকরবীর চরিত্র ফিরে ফিরে আসে। তাই রক্তকরবী করার দায় আমার থেকেই যায়। তাই আমি বারবার রক্তকরবী, শেক্সপিয়ারে সারা পৃথিবী জুড়ে বারবার হ্যামলেট হয়, বারবার ম্যাকবেথ হয়, তারপর রক্তকরবীও হয় বারবার। তা তুমি তো এর আগে এখানে অ্যাক্টিং করেছো, পরিচালনার দায়িত্বটা, ব্যাটনটা পেয়ে কেমন লাগছে সেটা নিয়ে? ওই সবসময় চ্যালেঞ্জিং। আমি যে কোনো থিয়েটার এর প্রত্যেকবারই, যতবারই স্টেজে নামি ততবারই চ্যালেঞ্জিং হয়, যতবারই আমরা মানে কি বলবো, যতবারই আমি পরিচালনার দায়িত্ব যদি নিয়ে থাকি বা পরিবেশনার দায়িত্ব বা অভিনয়ের দায়িত্ব, সবসময় ওটা ভীষণ চ্যালেঞ্জিং। আর এবারে ডেফিনেটলি আমি বলবো দেবজ্যোতি মিশ্র এমন একটা সঙ্গীত আমাদের দিচ্ছেন যেটা চ্যালেঞ্জের থেকেও আমার কাছে বড় কথা হচ্ছে ভীষণভাবে আমাকে কি বলবো, ইন্সপায়ার করছে। আমাকে আরও নতুন করে ছবিগুলোকে দেখতে পাচ্ছি। আমি ছবি দেখতে না পেলে কিছু করতে পারি না, তো সেইটা আমাকে উদ্বুদ্ধ করছে। প্রত্যেকের অভিনয়, তারপরে আজকে যে সেটটা সম্পূর্ণ হয়নি, সেটটা, তারপরে কস্টিউম, আমার এই কস্টিউমটা আমি বলবো এই কস্টিউমটা পুরোটা ভালো করে, এইরকম একটা কস্টিউম আমি কখনো করি। এটা নন্দিনীর জন্যেই বানানো হয়েছে, এটা ডিজাইন করা হয়েছে, এটা দেবব্রত মাইতি ডিজাইন করেছে। আমি এইটুকু বলতে পারি, রক্তকরবী আমি যতবার করেছি তাতে হলুদ রংটা খুব একটা ছিল না। বহুদিন আগে আমি যখন ক্লাস 10-এ তৃপ্তি মিত্র আমাকে নন্দিনী করিয়েছিলেন, তখন কোথাও হলুদের ছোঁয়াটা ছিল। আজকে আমি দেখছি আমার কস্টিউমের
জুড়ে হলুদের প্রাধান্য একটা আছে, কাকতালীয় হতে পারে। যারা বারবার আমাকে জিজ্ঞেস করেন যে রক্তকরবী কবে হবে, রক্তকরবী দেখব, তাদের জন্যেই যেটা ওনারা খবর করলেন সেটা রইল। এবার আমার মনে হয় নাটক তখনই বারবার করার সম্ভব হয়, বা ছবি বা যে কোনো আর্ট ফর্মই, যখন আপনারা পার্টিসিপেট করেন। সুতরাং ওই নাটকের পাশে দাঁড়ানোর কথা বলছি না, নাটকের সঙ্গে আপনারা যুক্ত থাকেন, তো সেই যুক্ত থাকার বন্ধনটা একদম নষ্ট করবেন না। আপনারা আসুন, এসে দেখুন আমাদের নাটক। আপনারা দেখে নিলেন নতুন নাটক রক্তকরবীর কলাকৌশলীদের প্রতিক্রিয়া এবং নাটকটির পরিচালক কতটা আশাবাদী এই নাটকটিকে ঘিরে। আগামী 5ই এপ্রিল একাডেমি অফ ফাইন আর্টসে মঞ্চস্থ হবে এই নাটকটি। তাই দেরি না করে টিকিট কেটে 5 তারিখ গিয়ে দেখে আসুন চৈতি ঘোষাল পরিচালিত নতুন নাটক রক্তকরবী। বিনোদনের নানা আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ইটস মজ্জা বাংলা। সকলের সাথে শেয়ার করুন, লাইক করুন। এর পাশাপাশি আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম আছে, সেটিও ফলো করুন। এবং ইটস মজ্জা বাংলা নামে আমাদের একটি ওয়েবসাইটও আছে, সেটিতে চোখ রাখুন। ইটস মজ্জা বাংলা, বিনোদনের নতুন মজা।